না, কাউকেই ছাড়ছেন না তিনি। সব অহংকার দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন নিকোল, জাহেদ, তুষারদের। ওরা যে জ্ঞানী নয়, জ্ঞান পাপী, তাই প্রমাণ করে দিচ্ছেন চোখে আঙ্গুল দেখিয়ে। টকশোগুলোতে এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন তিনি। তার ক্ষুরধারা যুক্তি তর্কে নাস্তানুভূত হয়ে যান বাঘা ভাঘা সব টকশোজীবীরা। শাহেদ আলম, জাহেদ, রনি, মনি, রুমিন, ফারহানারা তার কাছে দুধের শিশু। বলছি হালামলের ক্রেজ ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবিরের কথা। একসময়ের বাম ঘরানার এই আইনজীবী এখন ডানপন্থীদের সেরা ভয়েস। বাম মুজিববাদী শাহবাগীদের আতঙ্ক। যারা নিয়মিত তার টকশো দেখেন তারা খেয়াল করেছেন তার সামনের টেবিলে দলিল দস্তাবেজে ভরপুর থাকে। সংবিধান তো থাকেই, সাথে থাকে ওই দিনের বিষয়বস্তুর উপর সব রকমের তথ্য, নোট, উপাত্ত ইত্যাদি। কেউ মিথ্যে তথ্য দিলেই হাতে নাতে কট খেয়ে দুদিন আগেই কাচুমাচু অবস্থা হয়েছিল বিশাল মাপের বুদ্ধিজীবী হিসাবে আবির্ভূত ডক্টর জাহিদুর রহমান ওরফে রুমিন জাহিদের। ওই একই টকশোতে আরেক হেভিওয়েট বুদ্ধিজীবী আব্দুল নূর তুষারকেও হাতে নাতে কট দিয়েছিলেন এস.এম. শাহরিয়ার। তুষার, জাহেদ দুজনই ৭১-এর আগে পাকিস্তানের মন্ত্রিসভায় জামায়াতের দুজন মন্ত্রীর অংশগ্রহণের ব্যাপারে অপপ্রচার চালালেও পরে দেখা গেল সেখানে আওয়ামী লীগের লোক বেশি ছিল। জামায়াতের যে দুজনের কথা বলা হয়েছে তার একজন সে সময় জামায়াতে ছিলেন না, যোগ দিয়েছেন ৭১ সালের পর। তুষারের তো একেবারে তুষারপাত। সে ভেবেছিল যা ইচ্ছা তাই বলে ইতিহাস বানিয়ে বানিয়ে বলে পার পেয়ে যাবে, কিন্তু শাহরিয়ার যে সব কাগজপত্র ইতিহাস নিয়ে হাজির সেটাও জানতো না। ঠিক একই কায়দায় জাহেদুর রহমানও ধরা খেয়েছে শাহরিয়ারের হাতে। এইভাবে দলিল দস্তাবেজ নিয়ে বসলে জাহেদ, তুষাররা আর কখনো খেলতে আসবে না, অন্তত ব্যারিস্টার শাহরিয়ার কবিরের সাথে। একই সাথে একই টকশোতে বট ফোর্সের জাহেদ আর চাটুকার তুষারকে ছক্কা মেরেছেন তিনি। এর আগে শাহেদ আলম আর নীলুফার মনির অবস্থা তো নাজুক বানিয়ে ছেড়েছিলেন শাহরিয়ার কবির। ব্যারিস্টারকে আইন শেখানোর ধৃষ্টতার জবাব পেয়েছিল দুজনই। শাহরিয়ার শুধু যে প্রতিপক্ষকেই যুক্তি দিয়ে ঠান্ডা মাথায় ঘায়েল করেন তা নয়, নিরপেক্ষ নামের মুজিব প্রেমী আর তারেক প্রেমী উপস্থাপিকাদেরও এক হাত নিতে একবারও ভাবেন না তিনি। কাল যমুনা টিভির টকশোতে শেখ মুজিবকে ৭৩ সালের বিনা ভোটের ইলেকশন আর বাকশাল কায়েমের জন্য বিশ্বাসঘাতক বলতেই চটে উঠেছিল মুজিব প্রেমে মগ্ন উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল। তখন একেবারে হাতে কলমে ভদ্রতার শিক্ষা দিয়েছেন তাকে, জানিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। ভদ্র ভাষায় ইতিহাসের নিরেট সত্য তুলে ধরার জন্য প্রশংসায় ভাসছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। মোহাম্মদ আলামিন নামের এক দর্শক লিখেছেন, যমুনা টিভি হলো যমুনা গ্রুপের একটা মিডিয়া উইং। দৈনিক যুগান্তর পত্রিকাও এদের। নুরুল ইসলাম বাবুল হলেন এই গ্রুপের আসল মালিক, যিনি ১৩ জুলাই ২০২০-এ